এমডি জিলান আহমেদ, আফতাবনগর সান্তার, সাথিয়া পাবনা থেকে। টিভি দেখে তারাবি নামাজ পড়া যাবে কি? ফাইন, টিভি দেখে তারাবি পড়বেন কে বাবা? টিভি দেখে কেউ যদি পায়খানা করে তা আপনি পায়খানা করলে হবে টিভি দেখে? এটা তো পাগলামি, এটা প্রশ্ন। কারণ আপনি করেছেন বুঝতে পেরেছি, কারণ বাংলাদেশের একজন বলেছিল আমরা টিভিতে নামাজ পড়াবো, সবাই সব জায়গাতে নামাজ পড়বে। তো টিভিতে নামাজ পড়ালে টিভিটাই তো হারাম, আর নামাজ পড়া সুন্নত, মানে হারাম দিয়ে সুন্নত আদায় করবেন। টিভির মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, তাহলে টিভির মধ্যে একজন পায়খানা করতেছিল, দেখে দেখে আরেকজন পায়খানা হয়ে যাবে, নতুন করে পায়খানা দরকার নেই তো। প্রতিটা জিনিসের নিয়ম আছে। খাওয়া দাওয়া টিভিতে একজন খাচ্ছে, দেখলে খাওয়া হবে নাকি ক্ষুধা বাড়বে? ওর খাওয়া দেখলে তোর ক্ষুধা বাড়বে, আরে ও খাচ্ছে আমি চুপ করে আছি। টিভির মধ্যে তো কোনো কিছু, টিভি তো গুনার জিনিস, এটার মধ্যে ইবাদত হবে কি করে? এটা হবে না বাবা, টিভি দেখে কখন তারা বিনোদন হবে। আর টিভি ব্যাপারে তো আপনারা জানেনি, এখানে বলবেন যে হুজুর পরিপূর্ণ টিভি শব্দটা টিতে টেলিভিশন, দূরকে ছবির মাধ্যমে কাছে দেখানোর নাম টেলিভিশন। টিভিতে যদি এরকম থাকতো ছবি ছাড়া টিভি, তাহলে আমরাও দিতাম, ঠিক আছে না? যেমন ইন্টারনেটে ছবি ছাড়া দেওয়া যায়। আমারটার ছবি নেয়, আপনারা ছবি দেবেন, আপনি গুনাহগার হবেন। আমারটার ছবি নেয়, আমি গুনাহ থেকে পাব। আমারটা আপনি দেখবেন, আদায় করবেন, আপনি সওয়াব পাবেন, ঠিক না? ঠিক। এখন টিভিতে যদি এরকম থাকতো ছবি ছাড়া, তাহলে টিভি জায়েজ হতো। কিন্তু ছবি মানেই টিভি, টিভি মানে ছবি, ছবি ছাড়া টিভি হবে না। তা আল্লাহর হাবিব তো ছবি নিষিদ্ধ করেছেন, বোমায় বারুদি নিষিদ্ধ, তাহলে বোমা চলবে কি করে? চলবে? কারণ অসংখ্য বারুদের সমন্বয়ে বোমা তৈরি হয়, বারুদি নিষেধ। সুতরাং স্থির চিত্রই নিষেধ। সেগুলো চলচ্চিত্র, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি চিত্রকে চলমান করলে, মুভি করলে সেটাকে চলচ্চিত্র ভিডিও বলা হয়। এটা কি করে জায়েজ হবে? আর সেটা নিজেই এটাই হারাম, এর মধ্যে কোনো মুলবি করুক মুন্সি করুক সে হারামই। আর হারামকে অস্বীকার করলে, যদি হারামকে হারাম না বলে তাহলে বেঈমান হবে, হারামকে হালাল বলতেই পারবে না। আর হারাম করে তো ফাসেক হবে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা আহওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল আপনি কি বলে কাহাফ, সূরাতুল কাহাফ আপনি খুলে পাবেন 28 নম্বর আয়াতের শেষাংশ। আল্লাহ পাক বলেন যে তোমরা যারা গুনাহ করে, এই গুনাহগার ফাসেকদের অনুকরণ করো না, কারণ ওরাও গুনাহগার। ওরা গুনাহকে গুনাহ না মনে করে ঈমান হারা হবে, তোমাদেরকেও গুনাহগার বানাবে, ঈমান হারা বানাবে। নাউযুবিল্লাহ। তারা নফসের পূজারী, নফসের গোলাম, তারা নফসের গোলামি করতেছে। সুতরাং টিভিতে ওয়াজি করুক আর নামাজি পড়ুক আর যেটাই করুক, এরা সব মানুষ দেখানোর জন্য। আর মানুষ দেখানো প্রত্যেকটা আমলই শিরক, মানুষ দেখানো কোনো আমলই ইবাদত নয়। সুবহানাল্লাহ।